আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। আজকে এগরোলের রেসিপি আপনাদের শেয়ার করা। আপনারা দেখতে থাকুন। ময়দা মেখে রেখেছিলাম, এক এক করে রুটিগুলো বেলে নেব। এক এক করে রুটিগুলো সব বেলে নিলাম, একটা ডিম ফাটিয়ে নিলাম। এবার রুটিগুলো সব সেঁকে নিতে হবে। সমস্ত রুটিগুলো এক এক করে সেঁকে নেব। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটা ভালো করে আমার সাথে থাকবেন। রুটিগুলো ভালো করে সেঁকে নিলাম, একটা সেঁকে নিয়ে আবার একটা দিয়ে দিলাম, দিয়ে আবার সেঁকে নিলাম, হয়ে গেছে। আর একটা দিয়ে দিলাম, উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে। আমার এই রেসিপি যদি এগুলো রেসিপি যদি ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন। ভালো যদি লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। একটা ডিম ফাটিয়ে নুন দিয়ে ডিমটা ফাটিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে এবার ভেজে রাখা রুটিটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। উল্টে দিলাম আর এক পিঠ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এক এক করে সমস্ত এইভাবে ডিম দিয়ে আবার একটা ভেজে দেখাচ্ছি দেখুন। ডিম ফাটিয়ে নিলাম নুন দিয়ে, দিয়ে এবার ওর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। ভেজে রাখা রুটিটা দিয়ে দিলাম, হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আপনাদের রোল করে দেখাবো, দেখতে থাকুন। এবার শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম। টমেটো সস দিলাম, দিয়ে রোল করে নেব। এবার এভাবে রোল করে নিতে হবে। রোল করে নেওয়ার পরে একটা খাতার পেজ কেটে, আপনারা বাটার পেপার দিতে পারেন, আমি খাতার পেজ এরকম কেটে এইভাবে এর সঙ্গে রোল করে নিতে হবে। আবার নিয়ে এই সাইডটা মুড়ে দিতে হবে। আমার একটা রেডি হয়ে গেছে, আর একটা আপনাদের করে দেখাচ্ছি দেখুন। আবার এগুলো সব দিয়ে দিলাম, শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ওর মধ্যে টমেটো সস আবার দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, এবার রোল করে নেব। এই একইভাবে রোল করে নিতে হবে। আবার ওই খাতার পেজ ওটা দিয়ে আবার রোল করে নেব। ভালো করে পিছন সাইডটা মুড়ে দিতে হবে। এইভাবে এক এক করে করে নিলাম। দেখুন বন্ধুরা, দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, ভালো হয়েছে থাকে লাইক অবশ্যই একটা করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে।